নমস্কার। না, এখানে অনেক প্রবলেম আছে, অনেক চেঁচামেচি যদি একটু কম করেন তাহলে আমি কিছু কথা বলতে পারবো, নইলে বলতে পারবো। আমি জানি এখানে সব ছবি তোলার জন্য, আগে ছবিগুলো তুলে নি, কি বলুন? তুলুন। এবার আপনারা তুলুন। হয়ে গেছে, থ্যাংক ইউ। এবার আপনারা তুলুন। হয়েছে, এবার আপনারা তুলুন। হয়ে গেছে। এইবার কেউ কথা বলবেন না, সবাইকে ফটো দিয়েছি, চুপচাপ বসে বসে শুনবেন। কেন আমি এত দূর থেকে আপনাদের কাছে এসেছি সেটা শোনা দরকার না? আপনারা বেশি বলছেন কথা, আপনারা কেউ কথা বলবেন না সামনে। বৌদি, আপনাদের রিকোয়েস্ট করছি কিছু বলবেন না, আমি অনেক দূর থেকে আসছি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। আমার হিরোগিরি করার জন্য আমার অনেক জায়গা আছে, আর 50 বছর ধরে হিরোগিরি করছি। তো এখানে এসে তো হিরো হতে আসিনি, এখানে এসছি আমার ভাতারের ভাই বোন বন্ধুদের সাথে দেখা করতে, আপনাদের সাথে কথা বলতে, আপনাদের কিছু বোঝাতে। আর সেটা কি বলবো আমি? এই ধরুন, এই কিছুদিন আগে আইপ্যাক অফিসে রেড হয়েছে, ইডির রেড করেছে। এই যে ভাই, এই যে ও ভদ্রলোক মশাই, আপনি বসুন। ইডি রেড করেছে। ইডি মানেই বিজেপি নয়, সিবিআই মানেই বিজেপি নয়, এটা একটা অন্য সংস্থা। কিন্তু তবু এই প্রশাসন এটা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, যেটা সব বিজেপি করছে। ধরে নিলাম বিজেপি করছে, তাহলে ইডি কার বাড়িতে রেড করে, সিবিআই কার বাড়িতে রেড করে? যারা চুরি চামারি করে তাদের বাড়িতেই রেড করে। আপনার বাড়িতে রেড করেছে? আপনার এখানে কারোর বাড়িতে রেড করেনি তো? তাহলে বেছে বেছে তাদের বাড়িতেই রেড করেছে যারা কিছু না কিছু পাপ করেছে অথবা দুর্নীতি করেছে। এখন হচ্ছে রেড তো করলো হঠাৎ আমাদের রাজ্যের সব থেকে বড় যিনি, উনি অফিসে ঢুকে গেলেন, ঢুকে গিয়ে ল্যাপটপ কম্পিউটার ফাইল যা ছিল সব কিছু হাতে ভরে নিয়ে চলে এলেন। আমার প্রশ্নটা হলো, আপনি কেন নিয়ে গেলেন? আপনার কিসের ভয়? এগুলো নিয়ে যে গেলেন, আপনার কিসের ভয়? কেন নিয়ে গেলেন এগুলো? তো 3টে প্রশ্ন আসছে আমার মনের মধ্যে। প্রথম প্রশ্ন, আপনি বলছেন খেলা হবে, বড় খেলা হবে। বুঝলাম বড় খেলা হবে। বড় খেলা হবে মানে কি? আগের বার বিজেপিদের ঘর থেকে বার করে দিয়েছেন, মেরেছেন, ধরেছেন, গণহত্যা করেছেন। এবারে কি করবেন? গলা কেটে দেবেন, ঝুলিয়ে দেবেন ফাঁসিতে? যখন খেলা হবেন বলেছেন, তবে মনে রাখবেন এবার একা খেলবেন না, আমরাও আপনার সাথে খেলব। আমরা দুজনে মিলেমিশে মাঠে খেলব, আর তারপরে পেনাল্টিতে বল বসে কি করে গোল করতে হয় সেটাও দেখিয়ে দেব। 1 নম্বর এটা। 2 নম্বর, কি আছে সব ফাইলে? নিশ্চয় কিছু চুরি চামারি করেছেন, কয়লা চুরি করেছেন, বালি চুরি করেছেন, বিদ্যা চুরি করেছেন, খাদ্য চুরি করেছেন,
তার সব হিসেব আছে ওখানে। এত কোটি টাকা তো আমি নিজে চোখে দেখিনি, 50 বছর ফিল্ম লাইনে থেকে এত কোটি টাকা একসাথে আমি নিজে দেখিনি। কিন্তু তাহলে কিসের সে হিসেবগুলো ধরা পড়ে যাবে এই জন্য? হ্যাঁ, তা নাহলে কেন এইসব ফাইল নিয়ে টানাটানি? আর তৃতীয়টা যেটা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো যে কিভাবে আমরা পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ করব, তার পরিকল্পনা রয়েছে ওতে। ভালো করে শুনবেন কেন বললাম এটা। এই তো প্রধানমন্ত্রী বারবার বলছেন এই 400 কিলোমিটার বর্ডার খালি আছে, আমাদের জমি দিন, আমরা তৈরি করব, কিন্তু উনি দিচ্ছেন না। আর কিছু হলেই বলে আমি কি জানি, এটা তো কেন্দ্রের ব্যাপার। আমরা তো বলছি এটা কেন্দ্রের ব্যাপার, কেন্দ্র দায়িত্ব নিচ্ছে, আপনি জায়গা তো দিন। 400 কিলোমিটার ফেন্সিং করে দিলে ওখান থেকে লোক তো আসতে পারবে না, কিন্তু উনি করতে দেবেন না। কেন? ওখান দিয়েই তো লোক ঢুকবে, ওখান দিয়ে লোক ঢোকাবেন, তারপর এখানে খুন, রাজধানী, বদমাশি, হাঙ্গামা, জ্বালিয়ে দেয়া, এইসব কাজ শুরু হবে। তা নাহলে এত কিছু করার প্রয়োজন কি? কিন্তু মনে রাখবেন, পশ্চিম বাংলাদেশের স্বপ্ন দেখছেন, কিন্তু আমার মতো লোক যতদিন নিচে থাকবে আর আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকবে, ततदिन कोई माई का लाल इसको पश्चिम बांग्लादेश नहीं बना सकता। कोई माई का लाल ये कर नहीं सकता। আমার মতো এতগুলো বাঙালি এটা ভেবে দেখেছেন আমাদের কোনো জায়গা আছে থাকার? ওদের তো অনেক জায়গা আছে, অন্য দেশে চলে যাবে। আমরা হিন্দুরা কোথায় যাব একবারও ভেবেছেন? এটাই আমাদের ঘর, এটাই আমাদের দেশ, এটাই সবকিছু। তাই আমি সবাইকে বলছি, সমস্ত বাঙালিকে বলছি, নন বাঙালিকে বলছি, সমস্ত হিন্দুকে বলছি, হিন্দুত্বকে বলছি, সনাতনিত্বকে বলছি, সবাই একসাথে নিচে এসে এইবারে ইলেকশন লড়বেন। সবাই একসাথে নিচে এসে, তারপরে দেখবেন খেলা কাকে বলে। এবারে কিন্তু আর ছাড়াছাড়ি নেই, যেভাবে ব্যবহার করবেন সেইভাবে ব্যবহার ফেরত দেব। আমি এখানে উপস্থিত সমস্ত আমার যে রাজ্যের নেতারা আছেন তাদের কাছে হাত জোড় করে বিনতি করছি, নিজেদের মধ্যে যদি কিছু মনোমালিন্যও থাকে এই 2-3 মাসের জন্য এটা মিটিয়ে নিন, আর সবাই একসাথে মিশে একসঙ্গে কাজ করুন। এই দেখুন না, লক্ষ্মী ভান্ডার খুব ভালো তো, 1000 টাকা লক্ষ্মী ভান্ডার পান, নেবেন, নিশ্চয়ই নেবেন 1000 টাকা, কারণ এটা আপনাদের টাকা, আপনাদের ট্যাক্স দেওয়া টাকা, 1 পয়সাও ছাড়বেন না, নেবেন। কিন্তু নেবার পর ভেবেছেন 1000 টাকায় আপনার বাড়িতে যে ছেলেটা আছে, যার বিবেক আছে, যে দুর্নীতি করতে চায় না, সে বেকার বসে আছে। আপনার স্বামী যে দুর্নীতি করতে চায় না, বেকার বসে আছে। আপনার বাবা মা, শ্বশুর শাশুড়ি সবাই অসুস্থ আছেন, তাদের সেবা কি করে করবেন? ওই 1000 টাকায় হবে? হবে না। কিন্তু প্রধানমন্ত্রী সবার জন্য 5 লক্ষ টাকা আয়ুষ্মান ভারত করেছেন, সবার জন্য, আপনাদের সবার এক একজনের জন্য 5 লাখ নির্ধারিত করেছেন। কিন্তু ইনি এটা করতে দিচ্ছেন না, কেন? প্রধানমন্ত্রীর নাম বেড়ে যাবে। উনি বলছেন মরুক, ওনার বাবা মা মারা যাবে তো আমার কি। মনে রাখবেন যে 1000 টাকা পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার, সেও পাবে আয়ুষ্মান ভারতের 5 লক্ষ টাকা, কিন্তু করতেই দিচ্ছে না। কত চেষ্টা করছি আমি, কিন্তু দিচ্ছে না। এই তো বুঝে দেখুন, 5 লাখ টাকা যদি পান, অ্যাটলিস্ট আপনার বাবা মা তো বেঁচে যেতে পারে, আপনার শ্বশুর শাশুড়ি তো বেঁচে যেতে পারে, কিন্তু করতে দিচ্ছেন না। সেই জন্যই তো বলছি, এই রাজ্যে বাঙালিত্বকে, হিন্দুত্বকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের এবারে লড়াই সবাইকে একসাথে করতে হবে। এমনকি যারা কমিউনিস্ট, যারা হিন্দু, যাদের মধ্যে এখনো হিন্দুত্ব বেঁচে আছে,
তাদেরও বলছি আসুন। যারা কংগ্রেস করেন তাদেরও বলছি আসুন। যারা তৃণমূল করেন, তৃণমূলের সেই বিবেকধারী হিন্দুদের বলছি, যাদের বিবেক নেই তাদের বলছি না, তাদেরও বলছি আসুন, আমরা সবাই একসাথে মিলে জোট বেঁধে এই সরকারের পতন ঘটাই। এটা কথা দিলাম, এবারে সরকারের পতন হবেই হবেই এবং হবেই। এইবার রয়ে গেল একটু ছোট্ট ছোট্ট কথা, কারণ এত কথা বলার পেছনে কিছু তো মতলব থাকবে। আমি করো হ্যাঁ বেটা সবসময় ডায়লগ বলতে পারবি। এই মধ্যখানে বলে আমায় গুলিয়ে দিলি তো। আচ্ছা, আমি তো নেতা নই, আমি তো নেতার মধ্যে একসাথে পড়ে যাবো। এই তো মধ্যখানে বলে আমাকে গুলিয়ে দিল। এই গুলিয়ে দেওয়ার কাজই হলো এই প্রশাসনের, এরা সবকিছু গুলিয়ে দিচ্ছে। বলছে যে বিজেপি আর তৃণমূলের একটা জোট আছে, প্রধানমন্ত্রী আর এনার সাথে একটা জোট আছে। এইসব গুলিয়ে দেওয়ার খেলা, আপনাদের মাথা গুলিয়ে দিচ্ছি। যদি তাই হতো তাহলে আমি এত দূর থেকে এখানে এসে আপনাদের সব কথা শোনাতাম? আমি তো আসতাম না। সব মিথ্যে কথা, সব বানিয়ে বানিয়ে কথা বলা, তাতে আপনাদের মন বিভ্রান্ত হয়ে যাক। কারোর সাথে কোনো জোট নেই। আপনি কোনদিন শুনেছেন বিজেপি ছাড়া কোনো পার্টি বলছে যে তৃণমূলকে হটাও? কোনো পার্টি বলে না, দেখবেন তৃণমূলকে হটাও, খালি বলছে বিজেপি কো হটাও, বিজেপি কো হটাও। বিজেপি একা লড়ছে সমস্ত পার্টির বিরুদ্ধে। সব কটা বিরোধী পার্টি একদিকে আর বিজেপি একদিকে। আমরা একসাথে এক হয়ে একাই লড়ছি, আর লড়বো আগে, কালকেও লড়ব। যতদিন না এই ভ্রষ্টাচারী প্রশাসন এখান থেকে যাচ্ছে, বিজেপি লড়তেই থাকবে। বিজেপি ছাড়া কোনো বিকল্প নেই। আমরা মুসলমানদের বিরুদ্ধে নয়, আমরা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়, আমরা যারা এই দেশে থেকে দেশের ক্ষতি করার চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে। আমরা তাদের বিরুদ্ধে ছিলাম, আছি এবং কালকেও থাকবো। তাহলে এটা কেমন করে হচ্ছে? একটা ছোট্ট মেয়ে গান গাইছে দুর্গা মায়ের, তাকে এসে বলা হচ্ছে এখানে মায়ের গান চলবে না। ভাবতে পারেন পশ্চিমবাংলায় আমি দুর্গা মায়ের নাম নিতে পারবো না, কোনো মায়ের নাম নিতে পারবো না? এটা কোনোদিন ভেবেছেন? কিন্তু এখন হচ্ছে, মেয়েকে ধমকি দেওয়া হচ্ছে। আরে মা, যে কোনো ধর্মীয় কিতাব তুলে নিন, ধর্মীয় বই তুলে নিন, তাতে লেখা আছে মায়ের পায়ের নিচে স্বর্গ, मां के पैरों तले स्वर्ग है। अगर मां के पैरों तले स्वर्ग है তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে? একবার ভেবেছেন মা সাম্প্রদায়িক হলো কি করে? কিন্তু না, গায়ের জোর। গাইবেন না তো গাইবেন না, চলুন এটা ছেড়ে দিন। কিছুদিন আগে মধুমন্তী বলে একটি মেয়ে লালন ফকিরের মেলায় গান গাইতে গিয়েছিল, তাকেও ধমকি দেওয়া হয়েছে এখানে মায়ের গান গাইবে না। এটা কি হচ্ছে? এটা আমাদের পশ্চিমবাংলা। তাই বলছি সময় এসে গেছে, এখন আর দেরি করবেন না। বাড়িতে বাড়িতে সবার বাড়িতে নিজে গিয়ে নিজের আত্মীয়দের বলুন এবার আমাদের একসাথে হয়ে ভোট করতে হবে, তবেই আমরা জিতব। মনে থাকবেন এই বাংলায় আমরা এতদিন অবধি খুব ভালোভাবে সুখে শান্তিতে ছিলাম। হিন্দু মুসলমানদের মধ্যে কোনো ঝগড়া ছিল না। এই যবে থেকে এই প্রশাসন এসছে তবে থেকে শুরু হয়েছে হিন্দু মুসলমানের বিচ্ছেদ। তার আগে তো কোনোদিন ছিল না, তার আগে যে যেরকম ভোট করেছি। আজকেই কেন হচ্ছে? ওই একটাই কারণ, তো উনি চান আমার ভোটগুলো পাক। পান না আপনি ভোট,
নিয়ে যান আপনার ভোট, আমরা কেউ বাধা দেব না, কিন্তু আপনিও আমাদের ভোটে বাধা দেবেন না। কিন্তু তাহলে খেলা হবে, দুজনে মিলে মাঠে খেলবো, আর তারপরে পেনাল্টিতে গোল দেবো। জানি এবার আমার শেষ কর্তব্যগুলো করতে হবে, সেটা হলো ডায়লগ বলা। জল খান তো, আবার গুলিয়ে দেবে নয়তো। আর ডায়লগ তো বলবো, কিন্তু ওইভাবে তো ডায়লগ বলা যায় না এখন, এটা একটা রাজনৈতিক মঞ্চ। ওই সালা মারবো এখানে, হ্যাঁ এটাই বলতে পারবো না। ওখান থেকে দিদি বলছে বাকি লাইনটা, ওই সালা মারবো এখানে, আর খিচুড়ি খাবি এখানে সেখানে। নাম অভিমন্যু নাগ, আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো। এখন শুধু দুধ কলা খাই। নাম তুফান, বছরে এক আধবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। খুব সাবধানে, খুব আস্তে আস্তে, সিঙ্গেল রাস্তা আছে, খুব সাবধানে আস্তে আস্তে আপনারা বেরিয়ে যাবেন, খুব সাবধানে। দাদা ভাইরা, মা বোনেদের সবাই আস্তে আস্তে খুব সাবধানে বাড়ি যাবেন, এবং আমাদের কার্যকর্তাদের পৌঁছে গিয়ে ফোন করবেন আপনারা সাবধানে পৌঁছে গেছেন, সেই খবরটা আমাদের দিয়ে দেবেন। আশা করছি কোনো অসুবিধা হবে না। আপনারা খুব সাবধানে আস্তে আস্তে বাড়ি যান, শান্তভাবে বাড়ি যান। আপনারা খুব আস্তে আস্তে শান্তভাবে বাড়ি যান। এই সময় নদীকে কলেজ বলুন। দেখুন, বেলডাঙ্গা যা ঘটেছে তা সেটা নিয়ে তো বুঝতেই পারছি কি একটা জোট পাকানো হচ্ছে, একটা জিনিস তৈরি করা হচ্ছে। আমরা কিন্তু আমার সমস্ত বিজেপি ভাই বোনদের বলছি, এই চক্রান্তে পড়বেন না। যে কোনোভাবে, যে কোনো অজুহাত নিয়ে এরা একটা রাইটস বাঁধাতে চায়, সেই রাইটস বাঁধানোর জন্যই এসব করা হচ্ছে। আপনারা এসব জিনিসে পড়বেন না। আমার কাছে এটাই হলো সত্য, আর কিছু না। জোরে বলুন। দেখুন, নিজের ঘরে নিজে আগুন লাগাচ্ছে, আমরা কি করব বলুন? আপনি এসডিও অফিসে আগুন জ্বালান কি বিএলওকে জ্বালিয়ে দেবেন? আপনার ঘরে আপনি আগুন লাগাচ্ছেন, আরো কেন, আরো জ্বালান, বাস পাস যা আছে সব জ্বালিয়ে দিন, নিজের ঘরে নিজে আগুন জ্বালান। আমরা এর মধ্যে পড়ব না। বারাসাতে জয় শ্রীরাম বলার জন্য একজন বিজেপিকে মারধর করা হয়েছে, শুনলাম, দুঃখ লাগলো। এসব করা উচিত নয়। এইগুলোই বলছি, এইগুলোই উস্কানি দিয়ে ঝগড়া করার চেষ্টা করা। তো আপনার কাছে শুনলাম, এর জবাব আমি পরে দেব। এখন অনেক ছিল, সব কমে গেছে, মিনিমাম হয়ে গেছে।
ছোটোখাটো জিনিসগুলো আছে সেটাও মিটে যাবে। সমস্ত পার্টিতে হয়, এ পার্টিতেও হচ্ছে, এটা কোনো বড় ব্যাপার নয়। আমি শুনলাম, খুব দুঃখ লাগলো। এই হচ্ছে এখনকার রাজ্য, কিছু করলেই তাকে ধমকানো হচ্ছে। কালকে তার প্রতিবাদও হয়েছে, আজকে হয়েছে না কালকে তার প্রতিবাদও হয়েছে। আমরা সংবিধানে মানি, আমরা সেই হিসেবে কাজ করেছি। তবে খুবই দুঃখের ব্যাপার, আমি হাত জোর করে অনুরোধ করছি এগুলো করবেন না, কারণ এগুলো পরে গিয়ে অন্য আকার ধারণ করতে পারে। থ্যাংক ইউ। পেনাল্টিতে গোল কি করে বলটাকে বসানো হয়, খালি গোলকিপার থাকে। আর আমাদের এখানে তো গোলকিপার রেডি আছেন, উনি 10 হাত নিয়ে খেলেন, আমাদের একটাই পা, টুক করে ঢুকিয়ে দেবো। থ্যাংক ইউ।